আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আজকে সকাল সকাল বাজার করে নিয়ে আসা হয়েছে। তো বাজারের যে জিনিসগুলো নিয়ে এসেছে সেগুলো আমি অলরেডি গুছিয়ে ফেলেছি, আর এখন মাছগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো ভাবলাম যে আপনাদের সাথে এখান থেকে আজকের ব্লগটা শুরু করি। তো আজকে অনেক রকমের মাছ নিয়ে আসা হয়েছে, যেহেতু বাসায় আমার বোন আসবে, তো তাদের আসা উপলক্ষে অনেক রকমের মাছ নিয়ে আসা হয়েছে। আর আমার মানে ইচ্ছা ছিল যে তাদেরকে আমি একদম দেশীয় যে মাছগুলো যা যা পাওয়া যায় আমাদের এখানে সব রকম মাছ খাওয়াবো। তো দেখা যাক খাওয়াতে পারি কি না, মানে ইচ্ছা আছে। তো দেখা যাক কতটুকু কি করতে পারি। তো অন্যান্য যে বাজারগুলো এনেছে সবই মোটামুটি গুছিয়ে নিলাম। এদিকে ডিমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি, আর মাছগুলো তো কেটেই নিয়ে আসা হয়েছে। এখন এই মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি বক্সে আলাদা করে করে সব প্যাক করে নিয়েছি। এখানে আছে কাচকি মাছ, তারপরে আমি মানে খরশলা, তারপরে ট্যাংরা, আমি অতগুলো মাছের নামও বলতে পারবো না, পাবদা। আর এখানে একটা বড় মাছ নিয়ে আসা হয়েছে, এটা ছিল একটা বড় রুই মাছ। এইগুলো আমি একবারে আসলে সবগুলো রাখবো না, আর ফ্রিজে এতগুলো জায়গা হবে কিনা তারও ঠিক নেই। মানে দেখা যাক আমি কিভাবে ফ্রিজে আসলে রাখতে পারি। ফ্রিজটা পুরোপুরি ফাঁকা করেছি আর মোটামুটি একটু পরিষ্কার করে নিয়েছি, ফ্রিজটাও পরিষ্কার আছে। তো এটা ছিল ট্যাংরা মাছ, তারপরে এগুলো ছিল খরশলা মাছ যেগুলো বড় সাইজের। এপাশে এটাতে আছে পাবদা, আর এটা তো রুই মাছ বললাম। আর তার সাথে আরও ছিল বাঁশপাতা, তারপরে কাটা ফাতাসি বলে আমাদের এদিকে, 3 কাটা যে মাছটা হয় সেটা। এগুলোই ছিল মোটামুটি। আমি সবসময় দেখা যায় যে সপ্তাহের বাজার করি, এই জন্য আমার ফ্রিজে মানে বেশি মাছ মাংস কখনো থাকে না, যেহেতু সপ্তাহের বাজার করি। এগুলো এখন গুছিয়ে আমি ফ্রিজে রেখে দিব। আর আমি একবারে পরিষ্কার করে রাখলাম, জাস্ট রান্নার সময় 2-1 বার করে ধুয়ে নিলেই হয়ে যাবে, যাতে কাজটা একটু আসলে কমে, মানে আমি আমার গেস্টদেরকে যাতে একটু সময় দিতে পারি। আমি সেই প্রিপারেশনটাই নিচ্ছি আসলে। সেভাবে করে তেমন কোনো প্রস্তুতি আমি নিতে পারি নাই, যেহেতু বাচ্চারা ছোট, আবার রাদিয়ার একটু জ্বর আসছে। তো বাসাতে আসলে কিছুই করতে পারি নাই। তো বাজারটাই আজকে করে নিলাম, আর এটাই একটু গুছিয়ে নিচ্ছিলাম। আসলে অনেক কিছুই ইচ্ছা করে, কিন্তু নিজের ইচ্ছা করলে তো হবে না, অনেক কিছুই আসলে আমাদের চাওয়ার উপরে নির্ভর করে না। আর যেহেতু বলেছি যে আমার বোন আসবে, তো তার জন্য আসলে আরও অনেক কিছু করা দরকার, কিন্তু আমি তেমন কিছুই করতে পারছি না। আমার অনেক কিছু করার প্ল্যান ছিল, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে আমি তার জন্য আসলে তেমন কিছুই প্রস্তুতি নিতে পারতেছি না। তো আমার জন্য আসলে খারাপ লাগছে, তারপরেও চেষ্টা করব, দেখা যাক কতটুকু কি করতে পারি। তো আমি এই যে ফ্রিজে রেখে দিচ্ছি, আমার আসলে ডিপ ফ্রিজ নেই, আমি একটাই ফ্রিজ আমার। তো নর্মাল চেম্বারটা আর ডিপের যে চেম্বারটা, এই দুইটাতে আমি আমার ইচ্ছা মতো একটু অর্গানাইজ করে রাখার চেষ্টা করি। আসলে পারি না খুব একটা বেশি, তারপরে যতটুকু পারা যায়। তো আজকে পুঁইয়ের ফল নিয়ে এসেছিল, পুঁই ফলটা আমাদের খুবই পছন্দ, আর এটা আমি মাসকালাইয়ের ডাল দিয়ে রান্না করি। একটু পাকা পুঁই ফল হলে বেশি ভালো লাগে এটা। তো আজকে এটা পুরোপুরি কাঁচা ছিল, আর এখান থেকে আমি 4 পিস মাছ বের করে রেখেছি, এটা আমি টমেটো দিয়ে রান্না করব। রুমাইসার বাবা আবার টমেটো দিয়ে রান্না করলে খুবই পছন্দ করে। তো আজকের জন্য এটা একটু রান্না করে নিচ্ছি। আর এখানে যে পুঁই ফলটা আমি বসিয়ে দিয়েছি, এখানে মাসকলাইয়ের ডাল দিয়েছি, মানে একদম রেগুলার যে মশলা, কাটা মশলা দিয়ে রান্না করছি। এদিকে আমি বেশ অনেকগুলো রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি, এগুলো আমি এখন ব্লেন্ড করে নিব। মানে টুকটাক করে মশলাগুলো রেডি করে রাখছি, আদা রসুন তারপরে জিরা, যতটুকু করা সম্ভব, কারণ মশলা করা থাকলে রান্না করাটা অনেক সহজ হয়। দেখা যায় যে কাটা বাছা যদি সব কিছু রেডি থাকে তাহলে ঝটপট রান্না করা যাবে। তো একসাথে মানে অনেকগুলো কাজ, আমি যে একবারে সব কিছু গুছিয়ে আসলে করতে পারছি না, এলোমেলো অবস্থাতে। তো এদিকে আবার একটা পাতাকপি বা বাঁধাকপি যেটাই বলেন, এটা কেটে নিয়েছি, আলু দিয়ে কেটেছি, এটা ভাজি করব। তা আমার আম্মু বাঁধাকপি ভাজি করে আলু দিয়ে, খুব ভালো লাগে। মানে আলুটা 4 কোনা করে কেটে নেয় তো কিউব আকারে, এটা ভাজি করলে আলুগুলো গলে যায় না, গোটা গোটা থাকে, আর বাঁধাকপিটা একদম খুব সুন্দরভাবে ভাজিটা হয়। আর যদি কখনো না খেয়ে থাকেন তাহলে বাসায় ট্রাই করতে পারেন, মানে আমার কাছে খুব ভালো লাগে এই ভাজিটা, এই জন্য আপনাদেরকে বললাম একটু। তো এটা এখন ধুয়ে নিচ্ছি, এই ভাজিটাও বসিয়ে দিব।
রান্নার পাশাপাশি আবার ঘরে টুকিটাকি কাজগুলোও করছিলাম। আর প্রতিদিন একই কাজ, আসলে রান্নার পাশাপাশি দেখা যায় যে বাচ্চাদের কাজও টুকটাক করতে হয়। তো এদিকে দুপুরে আর কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। দুপুরে 2 মেয়ে ঘুমিয়েছিল, তো ছোটটা এখন ঘুম থেকে উঠে পড়েছে, তো ওর সাথে একটু খেলছিলাম। সে আবার নানা রকম এখন অঙ্গভঙ্গি করে, তারপরে দেখা যায় যে আমার কথার সাথে সেও 2-একটা কথা বলার চেষ্টা করে। আমার ছোট মেয়েটার শরীরটা একটু খারাপ হয়েছে, তার একদিন জ্বর ছিল, আর জ্বরের পর থেকে তার হালকা একটু ঠান্ডা লেগেছে। তো সেই জন্য সে সারাটা দিন বিরক্ত করছে, মানে খুব মজা করে যে একটু খেলবে সেই খেলাটা তার হচ্ছে না, সারাদিন কান্নাকাটি করছে। তারপরে এখন ঘুম থেকে উঠে মুডটা একটু ভালো ছিল, তো আমার সাথে কিছুক্ষণ সে চুপচাপ খেললো। আর এদিকে বড় মেয়ে ঘুমাচ্ছে। তারা 2 বোন এখন দুপুরে একসাথে ঘুমায়, আর ঘুম থেকেও আবার একসাথে উঠে। রাদিয়াকে এই জন্য আমি একটু আটকে রেখেছি, আমার সাথে রেখেছি। যদি ওকে ছেড়ে দেওয়া হয় তাহলে সে গিয়ে তার বড় আপুকে ঘুম থেকে তুলে ফেলবে। আব্বাতে কইলে আব্বাতা এই 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 আব্বানি কিনে। আজকে যেহেতু বছরের শেষ দিন, তো আমার হাজবেন্ড বাসায় এসে বললো যে আজকে খিচুড়ি খাবে। তো এখানে মাসকলাইয়ের ডাল আর চালটা একটু কম দিয়েছি, আর ডালটা একটু বেশি পরিমাণে দিয়েছি। আর এখানে সব রকম সবজি এগুলো কেটে নিয়েছি, তো এগুলো দিয়ে একটা খিচুড়ি রান্না করব। আর খিচুড়ির সাথে বেগুন ভাজা, আর ভাবছি ডিম ভেজে নিব বা সেদ্ধ ডিম ভাজবো পরে, এরকম কিছু একটা করব। তো ঝটপট খিচুড়িটা রান্না করি। খিচুড়িটা আমি ঝটপট প্রেসার কুকারে বসিয়ে দিলাম। আর আমাদের বাসার চারপাশে এত আওয়াজ হচ্ছিল, সবাই তো মানে বিভিন্ন রকমের বলে না, এগুলো কি যেন বাজি ফাটানো বলে, তারপরে আবার লাইটিং, গান বাজনা, এগুলোতে আমার বড় মেয়ে খুবই মানে কান্নাকাটি করছিল। সে বাহিরে যাবে, সেও ডান্স করবে। তো তাকে ছাদে নিয়ে যে একটু চারপাশের লাইট টাইট একটু দেখালাম, তারপরে তো তার কান্নাকাটি আরও বেড়ে গেল, যে সে আবার নিচে যাবে, সেখানে যাবে, লাইটের কাছে যাবে। তো এভাবেই আসলে বছরের শেষ দিনটা আমরা পার করেছি। নতুন বছর সবার ভালো কাটুক, আনন্দে কাটুক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা। নতুন বছর নিয়ে আসলে তেমন কোনো প্ল্যানিং নেই, আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এটাই চাওয়া। আজকে এত ঠান্ডা পড়ছে, মানে হাত পা তো একেবারে শীতে বরফ হয়ে আছে, মনে হচ্ছে জমে থাকার মতো অবস্থা। তো এখন লেপ বের করব, কমফোর্টার দিয়ে তারপরে কম্বল দিয়ে, কোনো রকমেই মানে শীত যাচ্ছে না। জি মা। তো আপনাদেরকে দেখাই, আমি এই রুমটা মোটামুটি একটু ঠিকঠাক করছি, তো সেটাই আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই রুমটাতে আমার তেমন কোনো ফার্নিচার নাই, শুধু এই খাটটা রাখা আছে, মানে রুমটা ফাঁকাই, মোটামুটি ফাঁকা। তো এই রুমটা আমি এই যে জাস্ট বিছানায় একটা নতুন চাদর দিয়েছি, আর এই কম্বলটা রেখেছি। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, পরবর্তী ব্লগে আবারও কথা হবে। তো আজকের ভিডিও আর বড় করছি না, রুমাইসা ডাকছে, তো ওর কাছে যাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, পরবর্তী ব্লগে আবারও কথা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।